প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া আমাদের আজকে 3 নম্বর লেকচারে আমাদের আছে যে বিক্রিয়ার দিক। এই যে বিক্রিয়ার দিক আমরা ভাগ করেছিলাম যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে 3টি অংশে ভাগ করা যায়, যে বিক্রিয়ার দিক, তাপমাত্রা পরিবর্তন এবং ইলেকট্রনের স্থানান্তর। তার মধ্যে প্রথম একটি অংশ আমরা আলোচনা করব আজকে, যে বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিক দিয়ে বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া আমরা প্রথমত একমুখী বিক্রিয়াটা নিয়ে একটু আলোচনা করি। যে একমুখী বিক্রিয়ার প্রথমত সংজ্ঞা আমরা বলবো যে সকল রাসায়নিক বিক্রিয়া সর্বদা সামনের দিকে অগ্রসর হয়, সর্বদা কোন দিকে অগ্রসর হবে? সামনের দিকে অগ্রসর হয়, সেই বিক্রিয়াগুলোকে বলবো আমরা একমুখী বিক্রিয়া, বা সর্বদা সামনের দিকে গমন করে সেই সকল বিক্রিয়াকে বলবো আমরা একমুখী বিক্রিয়া। আর এদিকে উভমুখী বিক্রিয়া হবে যে সকল বিক্রিয়া সামনের দিকেও একই সাথে পশ্চাৎ দিকে, অর্থাৎ যে সকল বিক্রিয়া সম্মুখ ও পশ্চাৎ উভয় পাশেই গমন করে, এই সকল বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। তো আরেকবার শোনো যে একমুখী বিক্রিয়া কাকে বলতেছি। একমুখী বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়া কি হচ্ছে, সর্বদা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বদা সামনের দিকে চলে, সে সকল বিক্রিয়াকে আমরা কি বলতেছি? একমুখী বিক্রিয়া বলতেছি। এবং উভমুখী বিক্রিয়া আমরা কাকে বলতেছি? যে সকল বিক্রিয়া আমাদের কি হচ্ছে, সামনের দিকেও যেমন যাচ্ছে ঠিক তেমনই কি হচ্ছে, পশ্চাৎ দিকে তথা পিছন দিকেও আসতেছে, এই বিক্রিয়াগুলোকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। তো এবার আমরা দেখে নেই একমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য। এটাকে একটি মাত্র তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। একটি মাত্র কী দ্বারা প্রকাশ করতে হবে? তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখানে একটু তোমাদেরকে বলি যে একটা চিনতে হবে বিক্রিয়াতে আর দুইটা দিক থাকে। একটা বিক্রিয়ার দুইটা দিক থাকে। বিক্রিয়ার বাম পাশের এই অংশটাকে আমরা বলি বিক্রিয়ক, অর্থাৎ হচ্ছে ডান পাশের একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি উৎপাদ। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি ডান পাশের অংশটাকে বলতেছি উৎপাদ। মনে রেখো যে বিক্রিয়া একাধিকও থাকতে পারে, উৎপাদও একাধিক হতে পারে। তবে বিক্রিয়ার বাম দিকের অংশটা হবে তোমার হচ্ছে বিক্রিয়ক পদার্থ থাকবে, আর উৎপাদ অংশ ডান দিকে। এটা তোমাদের অবশ্যই চিনতে হবে, নাহলে কিন্তু এই অংশটা বোঝা তোমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। এটা যদি তোমরা চিনতে পারো তাহলে তোমাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। তো বৈশিষ্ট্য, এটি একমুখী, একটা তীর দ্বারা এটাকে প্রকাশ করা হয়। যেমন আমরা বলতেছি, এই যে আমাদের একটা উদাহরণ আছে, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলো কার্বন ডাইঅক্সাইড, এই যে একটা তীর দ্বারা প্রকাশ করলাম, এটি হচ্ছে একটা একমুখী তীর দ্বারা প্রকাশ করা হয়। এই একমুখী তীর দেখলেই আমরা বুঝতে পারবো এটি একটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এখন সর্বদা খোলা পাত্রে ঘটানো হয়। কেন একমুখী বিক্রিয়াগুলো খোলা পাত্রে ঘটানো হচ্ছে? যেমন এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভেঙে দেই তথা বিয়োজিত করি, পাচ্ছি আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় পদার্থ, যদি বায়ুমণ্ডলে উড়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, যার কারণে একে আর সংযুক্ত করে আমরা আগের অবস্থায় কিন্তু ফিরতে পারবো না। যদি এই জন্য পাত্রটা আমাদের খোলা থাকাটা খুব জরুরি। যদি পাত্রটা আমাদের খোলা না থাকে তাহলে কিন্তু আমরা পুনরায় এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে পুনরায় এই পদার্থটা পাওয়া যাবে। তখন কিন্তু বিক্রিয়াটা আসলে একমুখী হবে না, উভমুখী হবে। কাজেই একমুখী বিক্রিয়ার জন্য খোলা পাত্র থাকাটা খুব জরুরি একটা বিষয়। অবশ্যই সে খোলা পাত্রের সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা একমুখী বলতে পারি। এটা ভালো করে মনে রাখো যে খোলা পাত্রের সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা কি বলবো? একমুখী বিক্রিয়া। এবার আসো বিক্রিয়ক থেকে উৎপাদ তথা একমুখী বিক্রিয়াগুলোতে সর্বদা আমরা বিক্রিয়ক থেকে অল টাইম উৎপাদ পাবো। এটা কখনোই উৎপাদ থেকে কামব্যাক হবে না, কখনোই বিক্রিয়কে ফিরবে না, এমনটা কোনো চান্স নেই এখানে। ঠিক আছে, তো উদাহরণগুলো আমরা দেখি। কার্বন সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, ক্যালসিয়াম কার্বনকে বিয়োজিত করলে আমরা পাচ্ছি খোলা পাত্রের বিক্রিয়াটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো এখানে আরেকটা বিষয় আমাদের বলি যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেখানে আমাদের একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়েছিল, ঠিক যেহেতু উভমুখী বিক্রিয়া সামনের দিকেও যায় পশ্চাৎ দিকে যায়, ঠিক ওই জায়গাটায় আমরা কি করব? একটা উভমুখী তীর চিহ্ন, অর্থাৎ দুই দিক থেকে একটা তীর চিহ্ন আমরা ব্যবহার করব। আর সর্বদা বদ্ধ পাত্রে এই বিক্রিয়াগুলোটা ঘটাতে হবে। অনেক উভমুখী বিক্রিয়াগুলো আমরা যেগুলো আছে সেই বিক্রিয়াগুলো বদ্ধ পাত্রে ঘটাই, যখন বদ্ধ পাত্রে ঘটাই বিক্রিয়াগুলোকে, তখন কিন্তু সেটা সর্বদাই উপমুখী বিক্রিয়া পরিণত হয়। এছাড়া শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে, বড় বড় কোম্পানিতে যেগুলো বিক্রিয়া ঘটানো হয় সেগুলো একটা উপমুখী বিক্রিয়া। কেননা যদি সেগুলো আমরা খোলা পাত্রে কখনো ঘটার চেষ্টা করি তখন কিন্তু বিক্রিয়ার কোনো একটা উৎপাদ হারিয়ে যাবে, কোনো একটা উৎপাদ কিন্তু ওখান থেকে অপসারিত হওয়ার সুযোগ থাকে, তখন বিক্রিয়াটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তখন উপমুখীর জায়গায় একমুখী একটা লস হয়ে যেতে পারে প্রোডাক্ট উৎপন্ন করতে গেলে।
কাজেই সর্বদা আমরা বিক্রিয়াটাকে কী করবো, বদ্ধপাতে ঘটাবো। বদ্ধপাতের বিক্রিয়াগুলো সর্বদা উভমুখী বিক্রিয়া হয়, এটা একটা তার সিমটম। আচ্ছা, আর এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো, একই সঙ্গে কী করবে, উৎপাদ থেকে বিক্রিয়াটা আবার কাম ব্যাক ফিরে আসবে বা রিকভার করা যাবে, তথা বিক্রিয়ক থেকে উৎপাদ যেমন পাবো ঠিক উৎপাদ থেকে বিক্রিয়াটাকে কিন্তু পাওয়া যাবে। উদাহরণগুলো দেখে নেই। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করলে তৈরি হয় হাইড্রোজেন আয়োডাইড, এটি একটি বদ্ধপাত্রে বিক্রিয়া ঘটাইতে হবে। ক্যালসিয়াম কার্বনেট এবং এটাকে যদি বদ্ধপাত্রে ঘটাই তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো। অর্থাৎ এই বিক্রিয়াটার অর্থ হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যেমন পাওয়া যায়, তেমন এই দুইটা উৎপাদকেও যদি আমরা কী করি, একখানে সংযুক্ত করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমরা পেয়ে যাব। এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন তোমরা যারা নবম দশম শ্রেণীর জন্য এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভমুখীর সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবে, 1 মার্কের জন্য আসে। আর একমুখী এবং উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর মধ্যে অবশ্যই পার্থক্যটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটি 3 স্টার, খুব ভালো করে পড়বে। এবার আসো একমুখী বিক্রিয়া থেকে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ একমুখী টু বিক্রিয়া, কীভাবে আমি একমুখী বিক্রিয়াগুলোকে উভমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি, এবং আমরা পড়বো যে উভমুখী বিক্রিয়াগুলোকে কীভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। আসা যাক, একমুখী বিক্রিয়াগুলোকে উভমুখী, আমরা একমুখী বিক্রিয়া অবশ্যই খোলা পাত্রে ঘটাই, সেই বিক্রিয়াকে যদি ঢাকনা লাগাই দেয়, মুখটা বন্ধ করে দেই, অর্থাৎ বদ্ধ পাত্রে ঘটাই, তাহলে কিন্তু বিক্রিয়াটা আমাদের উভমুখী বিক্রিয়ায় পরিণত হয়ে যাবে। খুব সহজ একটা বিষয়। আর 2 নম্বর একটা নিয়ম আছে আমাদের লাশ হাতে লেরের নীতি। লাশ হাতে লেরের নীতিটা কি, যে লাশ হাতের নীতিটা হচ্ছে বিজ্ঞানী লাশ হাতে একটা শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া তৈরি করতে গিয়ে একটা প্রয়োগ করেছিল তার নীতিটা, সেই নীতির সাহায্যে কিন্তু উভমুখী বিক্রিয়াগুলোকে বেশি বেশি করে উৎপাদ তৈরি করার মাধ্যমে একমুখীতে পরিণত করা যায়। সুতরাং একমুখী বিক্রিয়াকে উভমুখীতে পরিণত করতে গেলে আমাদের 2টা কাজ করতে হবে। 1 নম্বর, খোলা পাত্রের বিক্রিয়াগুলো কী করবো, বদ্ধপাতে ঘটাবো, আর লাশ হাতের নীতি প্রয়োগ করলেই আমরা উভমুখী বিক্রিয়াগুলোকে একমুখীতে পরিণত করতে পারবো। আচ্ছা, এবার উভমুখী বিক্রিয়াগুলোকে আমরা কী করবো, একমুখীতে পরিণত করবো। তাহলে বদ্ধপাত্রের সমস্ত বিক্রিয়াগুলো আছে সব খোলা পাত্রে, অর্থাৎ ঢাকনা খুলে দেবো, সবগুলো হয়ে যাবে খোলা পাত্রে। এবার বদ্ধপাত্রের কিছু বিক্রিয়াগুলোকে যদি আমি উৎপাদ ছড়িয়ে নেই, যেগুলো উৎপাদ হচ্ছে, উৎপাদ ছড়িয়ে নিতে আবার বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, উৎপাদ ছড়াচ্ছি, আবার বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, আবার বিক্রিয়ক থেকে আমরা উৎপাদগুলো সরাই নিচ্ছি। অর্থাৎ ধরলাম এই একটা প্রোডাক্ট, বি একটা প্রোডাক্ট উৎপন্ন করতেছে সি এবং ডি, তাহলে বিষয় থেকে এ থেকে এ বি বিক্রি হয়, সিডি উৎপন্ন করছে, আমি ডিকে সরাই নিলাম, আবার এ থেকে সিডি উৎপন্ন হচ্ছে, এবি থেকে আবার সিডি উৎপন্ন হচ্ছে, এভাবে কিন্তু উৎপন্ন হতেই থাকবে। এবং আমি যদি কী করি, উৎপাদ ছড়াইতে থাকি, তাহলে বিক্রিয়াটা কিন্তু একমুখীর দিকে কাজ করতেছে। তো এই হচ্ছে আমাদের একমুখী এবং উভমুখী বিক্রিয়া। এই একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া কীভাবে একমুখী থেকে উভমুখী করা যায়, উভমুখী কীভাবে একমুখী করা যায়, এটা তোমাদের জন্য 3 মার্কের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমাদের এই ছিল আজকের আলোচনা। ভালো থাকো, সুস্থ থাকো, আমি তোমাদের পাশে আছি। এম আই কবির।